হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা কেমন আছো সবাই? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। অ্যান্ড অনেক দিন পরে আবার ব্লগ ভিডিও আপলোড করছি, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। এখন বাজে সকাল 6টা, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন থেকে আজকে আমি আমার ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে চশমা খোঁজা, চশমা পরা। চশমা ছাড়া আবার দুনিয়া অন্ধকার। তো কারা আছো এরকম চশমা তাদের জীবন সঙ্গী, সব কিছু সবার আগে চশমাটা প্রয়োজন। তো আমারও তাই চশমা প্রয়োজন। তো প্রথম কাজ হচ্ছে আমার চশমা। এই যে ট্যান্ডারা। তো এবার হচ্ছে বিছনাটাকে একটু ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব। আচ্ছা, তোমাদের মধ্যে এরকম কার কার সাথে হয় বলো তো? সকালে ঘুম ভাঙার পরেও মনে হয় যে আর একটুখানি ঘুমিয়ে নিই, আর তারপরে ঘুমালে যেন মনে হয় যে সারা বেলা হয়ে গেল, ঘুম আর ভাঙতেই চায় না, তখন ম্যাচ ম্যাচ করে। আমার সাথে তো এটা প্রায়ই হয়। তারপর ঘরের জানলাগুলোকে সব খুলে দিলাম। সকালবেলা বাইরে থেকে যে সূর্যের আলোটা আসে, এটা ঘরে ঢুকলে একটা ঘরের ওয়েদারই পাল্টে যায়। তারপরে আমি ব্রাশ করে নিলাম এবং তারপর কফি বানিয়ে আমরা দুজন মিলে কফি খাচ্ছিলাম আর বিস্কিট। তো ও আমাকে একটা জিনিস বোঝাচ্ছিল, আমার তো সেটা বোঝার দিকে মন ছিল না, ছিল খাওয়ার দিকে। আমার বিস্কুট খেতে প্রচণ্ড ভালো লাগে, আমি তো বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, আর কিছুই তো বুঝছিলাম না, আমার মাথায় ঢুকছিল না। তারপর আমাদের রুমটাকে একটু ক্লিন করে নিলাম। তারপর আমি বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে পাশেই একটা আম্মার কাছ থেকে আমরা দুধ নিই। তো এখন যাচ্ছি ওই আম্মার বাড়িতে দুধ নিতে। দুধ নিয়ে আসার পরে আজকে ভাবলাম সকালে ব্রেকফাস্টে একটু অন্য কিছু করি। তো ফ্রিজ খুলে ব্রেড পেলাম, তো এগুলোকে সব ফ্রাই করে নিচ্ছি বাটার লাগিয়ে, তারপরে এগুলোকে খাওয়া হবে। তো আমি তো বাটার লাগিয়ে খাবো বললাম, কিন্তু আমার কর্তামশাই বললো শুধুই খাবে, তাই ওর জন্য শুধু দুধ আর নর্মাল পাউরুটিগুলো সেকে হালকাভাবে দিয়ে দিয়েছি। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে মাথায় বোবো করে ঘুরছিল দুপুরের জন্য কি খাবার তৈরি করব। তো আজকে বিশেষ কিছু করতে মন চাইছিল না, আর খুবই লাইট খাবার খেতে ইচ্ছা করছিল। সেই কারণে ভাবলাম কি আর করা যায়, পাতলা করে মুসুরির ডাল আর ডিমের মামলেট। তো গরম ভাতের সঙ্গে এটা ছাড়া আর কি লাগে বলো বস? তো যেরকম ভাবা সেরকম কাজ। তো তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে আলাদা করে আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম, তো সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে পাতলাভাবে আজকে মুসুরির ডালটা আমি খুব সিম্পলভাবে তৈরি করে নিলাম। ডাল টকবক করে ফুটে উঠেছে, ডালটা হয়েই গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। তারপর আরও কিছুটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিলাম, আর সাথে লঙ্কাও কুচি করে নিলাম ডিমের মামলেট করার জন্য। তো আমার ডিমের মামলেটটা আমি ভেজে নিচ্ছি, হয়েই গেছে। এবার ভাত বাড়বো। তো আজকে দুপুরের মেনুতে তেমন বিশেষ কিছু ছিল না, তবু এটা অমৃত সমান খাবার আমার কাছে। গরম ভাত, সাথে পাতলা করে মুসুরির ডাল আর একটা ডিমের মামলেট, এই হলো আজকে দুপুরের মেনু। আজকে তোমাদের সাথে আমি এইটুকুনি শেষ করলাম। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।